নিয়ে ওই দিকে গেল হয়তো যখন ভর্তি হয় না। আদিবাসী এই জন্য আমাদের হয়তো এই সমস্যা করতে হচ্ছে। আমার এখানেই জন্ম, মেনাপুরে আমার বাড়ি। আমি ছোটবেলা থেকেই এই নদীর এই পারে ওই পারে মানে যাতায়াত করছি। আমাদের জমিগুলো সব ওই পারে। বর্ষার টাইমটা তো জল ভরে যায়, ওই ছাত্রে যেতে হয়। কাপড় টাপড় নিয়ে অ্যালুমিনিয়ামের হাঁড়িতে করে ভরে ওই পারে গিয়ে আবার কাপড় চেঞ্জ করতে হবে। তাহলে নিচে একটা বাস থাকবে, হাত ধরার মতো একটা বাস থাকবে উপর দিয়ে, একটা বাসের উপর দিয়ে যেতে হবে। একটা মহিলা এরকম পড়ে গেছে, পড়ে গিয়ে মারা গেছে। 8জন ছেলে মানে পুরুষ আর 1জন মহিলা, সব এখানেই মরে গেছে। এটা শুধু বর্ডার ছাড়া ওদিকে কোনো রাস্তা নেই। কলার ভুর বানিয়ে মানুষ বসে এই পারে এসে তারপরে ওনাকে হসপিটালে নিয়ে যাবে। এবার হসপিটালে নিয়ে যেতে মানুষ মরে শেষ। এবারই মারা গেছে মানজিলা মুর্মু। তো উনি এরকম শ্বাসকষ্ট হয়েছে, ওই পার নিয়ে যেতে গ্রামেই মারা গেছে। ইছামতি নদীর ধারে ছোট্ট গ্রাম মুন্সিপুর। ভোরের আলো ফুটতেই এখানকার মানুষদের দিনের লড়াইও শুরু হয়ে যায়। কিন্তু এই লড়াইটা শুধু রুজি রোজগারের নয়, এটা হলো বেঁচে থাকার লড়াই। কারণ এই গ্রামের মানুষদের কাছে এখনো নেই স্থায়ী সেতু, নেই কোনো সাঁকো, কোনো নিরাপদ রাস্তা পর্যন্ত নেই। হচ্ছে এই আশ্বাস দিচ্ছে, ভোটের আগে করছে যে ব্রিজ আমরা করে দিব, ভোট এবার ঠিক মতো দেন। ভোট পড়লে আর কেউ পাত্তাই দিচ্ছে না। এরকম সাঁতার কেটে কেটে 5 জন মারা গেছে। 3 বছর আগে আমার মায় মারা গেছে। সাঁতার কাটতে কেউ যায় না, মাঝ নদী এসে গাও ছেড়ে দেয়, জল খেয়ে খেয়ে মারা যায়। কোনো বিকল্প রাস্তা নেই তো আমাদের। আমি যদি ক্ষমতায় থাকতাম তাহলে চেষ্টা করতাম যাতে তাড়াতাড়ি হয়। শহরে থাকলে তো সমস্যা হতো না। শহরের কাজ তাড়াতাড়ি হয়, কিন্তু গ্রামে থাকাকালীন কাজ দেরিতে হয়। মুন্সিপুরের 55 বছরের মানুষ বাবুলাল সরেন। জন্ম থেকে আজ পর্যন্ত তিনি নদীর ধারে কাটিয়েছেন। কিন্তু একটা জিনিস বদলায়নি, ইছামতি নদীর পার হওয়ার এই যন্ত্রণাদায়ক অভ্যাস। এই নদী পেরিয়েই যাতায়াত, চিকিৎসা, পড়াশুনো সব কিছুই করতে হয়। কিন্তু নদীর ওপর নেই 1 ইঞ্চি সাঁকোও। গ্রামের মানুষ নিজেরাই একটি পুরনো বাঁশ ফেলে তার ওপর আরেকটি বাঁশ ধরে ঝুঁকি নিয়ে পারাপার করেন। এই দৃশ্য 2025 সালে দাঁড়িয়ে সত্যিই লজ্জার। এই অনিরাপদ পথে ইতিমধ্যে মৃত্যু হয়েছে 5 জনের। তারপরও নড়ে চড়ে বসেনি প্রশাসন। না হয় তো আমাদের অনেক ক্ষোভ। এই যে গ্রামবাসীরা আছে তারা সবাই বলছেন যে আমরা ভোট বয়কট করবো এবার। একটা গ্রামে 150 থেকে 200 পরিবার, কোনো রাস্তা নেই। 6টা বাজলে বর্ষা হলে তারা পুরো বিচ্ছিন্ন হয়ে যায় ভারতের ম্যাপের থেকে। সেতু তৈরি করতে এখানে তো সেরকম সময় লাগে। সরকার যদি চায় 1 মাসের মধ্যে সেতু কমপ্লিট হয়ে যাবে। প্রশাসনের উপর না বিশ্বাস নেই। 15 বছর পার হয়ে গেছে, আমাদের তোরা হোসেন মন্ডল বলছে যে হবে হবে, কিন্তু হচ্ছে না কেন সেটা তো তিনিই বলতে পারবেন। আমরা যে দাবি করছি যে ব্রিজটা আমাদের করে দেওয়া হোক, সেই কথাটা যেন সরকারের কাছে পৌঁছায়। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে একটা দাবি, যেন ব্রিজটা করে দেয় আমাদের। এবছর পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে গ্রামবাসীরা 2টি বাঁশ পর্যন্ত জোগাড় করতে পারেননি। ফলে সবাইকে সাঁতরে নদী পার হতে হয়েছে। বাচ্চা থেকে বৃদ্ধ কারো পক্ষেই এটা নিরাপদ ছিল না। স্কুলের ছাত্রছাত্রীরা সেই ভেজা পোশাকেই স্কুলে পৌঁছয়। মহিলারা, বৃদ্ধরা প্রাণ হাতে নিয়ে পারাপার করেন। আর রাতে গ্রাম একেবারে অন্ধকারে আটকে পড়া দ্বীপে পরিণত হয়। আমি একবার বন্যা টাইমে ডাব দিয়ে যেতে সময় পরীক্ষা পড়ে গিয়েছিলাম। পড়ে গিয়ে ব্যাগ ভিজে গিয়েছিল, তারপরে বাড়ি যেতে হলো। সেদিন পরীক্ষা দিতে পারিনি। বন্যা হলে স্কুলে যেতে পারি না। জরুরি রোগীকে হাসপাতালে নিতে হলে ঘুরে যেতে হয় 6 কিলোমিটার বর্ডার রোড দিয়ে। সেখানে আবার বিএসএফের বাধা, প্রতিবারই ঝামেলা, আর রাত হলে রাস্তা তো পুরোই বন্ধ। 8 বছর আগে শতাধিক মানুষের সই সহ মাস পিটিশন জমা পড়েছিল বিডিও অফিসে। সরকারি কর্মকর্তারা মাপঝোঁকও করেছিলেন, কিন্তু আজও এক গাড়ি বালিও পড়েনি সেতুর কাজে। গ্রামবাসীরা তাই প্রশ্ন করেন, আমাদের ভোট লাগে, কিন্তু আমাদের সেতু কেন লাগে না? নদী হিলে অত যাওয়া যায়? ছেলে মানুষেরা নাই নদী হিলে যায়।
মেয়েরা যেতে পারে নদী হলে, গর্ভবতী মহিলা হলে তো সমস্যায় ওই দিকই আসে না, ওরা তো এই দিক দিয়ে আসতে পারে না, ওরা যায় ওই যে সর্দার হাট, না হলে ওই যে ওই এক আছে বটার ওই দিকে বড়িগি পাড়া, ওই দিক দিয়ে ঘুরে অনেক ঘুরতে হয়, 2 ঘন্টার মতো লাগে। আর এই দিক দিয়ে হলে 5 মিনিটে যেতে পারে, তাড়াতাড়ি গেলে হাসপাতাল যেতে পারে না। আসবে ধরেন যে এরকম দুটো বাস এর উপরে একটা বাস লম্বা করে হাঁটার জন্য, আর উপরের দিকে একটা বাঁধবে ঘোরার জন্য। আমি গ্রামবাসীদের সাথে কথা বলি ও তাদের সমস্যা সম্বন্ধে আরও বিস্তারিতভাবে জানতে পারি। তাদের হয়ে একটি অ্যাপ্লিকেশন লিখে আমি পৌঁছই কুমারগঞ্জের পঞ্চায়েত সমিতির কার্যালয়ে এবং আমার কথা হয় সহকারী সভাপতি ছাবের আলী মহাশয়ের সাথে। এই বিষয়ে তিনি আমাকে জানান, তো বিডিও সাহেবকেও বলেছি এবং উত্তরতন কর্মীকেও আমাদের বলবো, আবার এমএলএ সাহেবকেও বলেছি। আমরা আমাদের কাছের মন্ত্রী তথা বিপ্লব মিত্রর কাছেও আমরা আবেদন জানাবো বা জানাইছি। এই ব্রিজটা যেন অতি তাড়াতাড়ি হয়, এটা আমাদের আশঙ্কা। এখন পর্যন্ত আমরা ইনফরমেশন পাইনি, তবে আমরা কাগজ পাঠাইছি। আমি জানতে পারলাম যে টেন্ডার বলে পাস হয়েছে। হ্যাঁ, টেন্ডার তো আমাদের মন্ত্রী সাহেব বলেছিলেন হয়ে গেছে, কোথায় এখনো তো কাজ শুরু হয়নি। আজ গ্রামের একটাই দাবি, ইছামতি নদীর ওপর অবিলম্বে স্থায়ী সেতু নির্মাণ চাই। এটা রাগ নয়, এটা বেঁচে থাকার দাবি। যদি আপনিও মনে করেন মুন্সিপুরের মানুষের এই কষ্ট শেষ হওয়া উচিত, তাহলে এই ভিডিওটি সবার কাছে পৌঁছে দিন।